বাড়িতে কি ভাই, ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, এরপরে তখন ওই মহিলাটা, ওমর দাঁড়িয়ে গেছে, এই মহিলা তুমি গান গাও কেন? মহিলাটি বলল, আমি গান গাইছি, এটা অপরাধ করেছি। তার আগে শোনেন কোরআনের ভাষা সে বলছে, তখন কথা বলতেছে। তিনি তখন বলতেছে সূরা লোকমানের 6 নম্বর আয়াত, অমিনান নাসি মান ইস্তারি সাবিলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়াত্তাখিযা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছে, এই মহিলা তুমি কি জানো না গান করা যাবে না? এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে আল্লাহর পথ থেকে বিরত করে খারাপের দিকে আকর্ষণ করে। এই মেয়ে তুমি কি গান গাও, তোমার কি আল্লাহর কোরআন নিষেধ নাই? মহিলাটা তখন বলল, হুজুর আমি অপরাধ করেছি একটা গান গাওয়ার পরে, কিন্তু আপনি তো 3টা অপরাধ করেছেন, আপনার কি জ্ঞান হয় না? কাকে বলতেছে জোরে বলেন, কাকে? সাইয়েদনা ওমরকে বলতেছে। মহিলাটার কাছে বলল, তাহলে অপরাধগুলো কি তুমি খুলে খুলে বলো, কার কাছে তোমার স্বামী নাই, এই অপরাধগুলো কার কাছে তুমি ব্যক্ত করবা, কার কাছে? মহিলাটা সাহস নিয়ে বলতেছে, আমার একজন লোক আছে, এই অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন, সকালবেলা হলে আমার বাড়ি ভেঙে, ললের বেড়া ভেঙে আপনি প্রবেশ করেছেন, এই অপরাধী আগামীকালকে ওমরের আদালতে বিচার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সামনে বলছে? ওমরের সামনে বলছে। ওমর তখন অবাক হয়ে গেলেন, মহিলা তো সাধারণ মহিলা নয়। ধমক দিয়ে, বেটি আমারই তো উল্টা বলতেছে, এখন দেখি কি করা যায়। ওমরের পরিচয় দিলে তো আর বাকি কথা বলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তাকে বলল, কি কি আমার 3টা অপরাধ কি কি তুমি খুলে খুলে বলো। মেয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে তুমি বিচার দিবে, ভালো কথা, কি তুমি বিচারের ছানি চাইবা? তিনি তখন 1 নম্বর বললেন, সূরা বাকারার ওয়ালাইসাল বিররু আনতালা বিআমিন আজওয়াবিহা আবওয়াবিহা ওয়াতুল বুয়ুতা মিন জুহুরিহা। কোন মানুষের